আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কিছু প্রশ্ন করব। এই প্রশ্ন শুনে হয়তো আপনার বুকের মধ্যে একটা কম্পন শুরু হতে পারে, কারণ প্রশ্নগুলো শুনতে সহজ হলেও উত্তরটা সহজ নয়। আপনি সারাদিন কি কাজ করেন আর কেনই বা করেন? যদি এই প্রশ্নের একটা যথোপযুক্ত উত্তর আপনি দিতে পারেন, তাহলে এই ভিডিও আপনার জীবনকে পাল্টে দিবে। সকাল থেকে রাত, এই যে সময়টা 24 ঘন্টা কোথায় যায়? আপনি সকালে চোখ ডলতে ডলতে ঘুম থেকে ওঠেন, মোবাইলে স্ক্রলিং করেন, প্রিপারেশন নেন, নাস্তা খান, অফিসে বেরিয়ে যান কাজের উদ্দেশ্যে। কাজ শেষে অফিস থেকে বাসায় ফিরেন, রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, ইউটিউবে সময় কাটান, টিভি দেখেন, আবার ঘুমিয়ে যান। পরের দিনও ঠিক একই রুটিন ফলো করেন। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, চলে যায় জীবন। একটি জীবন আপনি কাটিয়ে দিলেন, কিন্তু আপনি বুঝলেনই না যে আপনি কি করলেন। আচ্ছা, আপনি যা করছেন তার উদ্দেশ্য কি? আপনি যদি বলেন যে আমি অফিসে যাই, টাকা রোজগার করি, আমার প্রশ্ন, সেই টাকা দিয়ে আপনি কি করেন? কি হচ্ছে আপনার জীবনে? আপনি কি শুধু বেঁচে আছেন, নাকি আপনার জীবনে কোনো পজিটিভ পরিবর্তন হচ্ছে? প্রতিদিন যা করছেন তার ভেতরে কি কোনো অর্থ আছে? আসলে আমরা কাজ করি, কিন্তু জানি না কেন কাজ করি। আমরা দৌড়চ্ছি, কিন্তু সত্যি আমাদের সামনে বিশেষ কোনো লক্ষ্য নেই। এবার আমি একটা কথা বলি, আপনি যদি না জানেন যে আপনি কেন দৌড়চ্ছেন, এই হোয়াইয়ের উত্তর যদি আপনি না জানেন, তাহলে সত্যি কথা কি জানেন, কোনো কাজ করেই আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না। আপনি কি শুধু ব্যস্ত, নাকি অর্থপূর্ণভাবে সময় কাটাচ্ছেন? এটি আরেকটা প্রশ্ন। আজকাল সবার মুখেই আপনি বলতে শুনবেন যে আমি প্রচন্ড ব্যস্ত আছি, টাইম নেই। কিন্তু সত্যি কি আপনি অর্থপূর্ণভাবে ব্যস্ত আছেন, নাকি আপনি জিনিসপত্রের মধ্যে ডুবে আছেন? শুধু ব্যস্ততা আর অর্থপূর্ণ সময় কাটানো, এই দুটো অবস্থার মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। আপনি যদি সারাদিন প্রচন্ডভাবে ব্যস্ত থাকেন, প্রচন্ডভাবে কাজ করতে থাকেন, কিন্তু রাতে পৌঁছিয়ে ঘুমানোর আগে যদি মনে হয় যে না, কিছুই তো করলাম না, তার অর্থ আপনার সময়টা অর্থপূর্ণভাবে কাটেনি। এই জন্য ছোট্ট একটা এক্সারসাইজ করুন। আপনি যে যে কাজ করেছেন তার একটা তালিকা তৈরি করুন। তারপরে আপনি খেয়াল করুন যে এই কাজগুলো আপনার জীবনের যে লক্ষ্য আপনি নির্ধারণ করেছেন, সেই লক্ষ্য পূরণে কতটুকু সহায়ক। নিজেকে এই প্রশ্ন করে যদি আপনি তার কোনো উত্তর না পান, তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্যস্ততা অযথা, বিনা কাজে আপনার সময় নষ্ট হচ্ছে। কারণ আপনি শুধু ব্যস্ত, আপনি বেঁচে নেই। আসলে আপনি কার স্বপ্ন পূরণ করছেন, এটি আরেকটি প্রশ্ন। এবার আপনি একটু নির্বিঘ্নে চিন্তা করার চেষ্টা করুন তো, যে আপনি কার স্বপ্ন পূরণ করছেন। আপনি কি আপনার নিজের স্বপ্ন পূরণে কাজ করছেন, নাকি অন্য কারোর স্বপ্ন, অন্য কারোর আকাঙ্ক্ষা, সেটা আর্থিক হোক বা অন্য কোনো বিষয় হোক, সেটা আপনার দ্বারা পূরণ করা হচ্ছে? আপনি কি নিজের ভালোবাসার কাজ করছেন? আপনি কি নিজেই আপনার কাজের সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি আপনার সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে অন্য কারো নিয়ন্ত্রণে? জীবনের সবচেয়ে বড় আফসোস কি জানেন? সবচেয়ে বড় আফসোস হচ্ছে, আমি যদি ইচ্ছে মতো বাঁচতে পারতাম, আমার যদি লিবার্টি থাকতো। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি যে কাজ করছেন, আপনি যে ব্যবসা করছেন, আপনি হয়তো লিখছেন অথবা শিক্ষকতা করছেন, আপনি যে কাজই করুন না কেন, সেটা কি আপনার হৃদয় উৎসারিত, নাকি শুধু সমাজের চাপে, পরিবারের দায়িত্ব পালনে, অথবা অন্য কোনো আত্মীয় স্বজন, আপনজনের প্রেসারে কাজগুলো আপনি করছেন? দায়িত্ব পালন করতে যে কাজগুলো আপনি করছেন, নিজেকে প্রশ্ন করুন। এবার আপনি দেখুন তো, আপনি কি প্রতিদিন এক চুল পরিমাণও নিজের উন্নতি করছেন? আমাদের জীবন প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে। যদি আজকের দিন আপনি গতকালের চেয়ে নিজেকে অন্তত 1% উন্নতি করতে না পারেন, তাহলে আপনি থেমে গেছেন বা পিছিয়ে যাচ্ছেন। মোদ্দা কথা হচ্ছে, হয় আপনি এগুচ্ছেন, না হয় পেছাচ্ছেন। মাঝখান বলে আসলে কিছু নেই। প্রতিদিনের কাজ কি আপনার উন্নতির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, কিছু শেখাচ্ছে? আচ্ছা, আজ কি আপনি নতুন কিছু শিখেছেন? আজ কি আপনি কাউকে একটু সাহায্য করেছেন বা অন্যের কাছ থেকে কোনো সাহায্য নিয়েছেন? আপনি কি আপনার নিজের যে চিন্তা ভাবনা, তার মধ্যে খানিকটা পজিটিভিটি নিয়ে আসতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করুন। তাহলে আজ থেকে কি করবেন? $1,000,000 প্রশ্ন। আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মাথার মধ্যে কিছু প্রশ্ন ঠেসে ঠেসে ঢুকিয়ে দেয়া, আপনার চেতনাকে জাগ্রত করার চেষ্টা করা। আপনি সারাদিন কি করছেন, কি করছেন না, এটা যখন আপনি ধরতে পারবেন, তখনই আপনার জীবন অর্থবহ হতে শুরু করবে। আর ওই যে প্রথমে বলেছি, কেন করছেন, যখন আপনি এইটা ধরতে পারবেন, তখন আপনি আপনার উদ্দেশ্য সম্পর্কে পুরো পরিষ্কার হবেন, এবং কিভাবে করতে হবে, কিভাবে সেখানে পৌঁছাতে হবে, সেই পথ আপনি নিজেই তৈরি করতে পারবেন। শুধু আপনি চাইলেই আজকেই আপনার দিন বদলের পালা শুরু হয়ে যেতে পারে। আপনাকে চাইতে হবে। একটা খাতা খুলুন, লিখুন আজ কি কি করলেন। লিখুন যে কাজগুলো করেছেন তার পেছনের কারণ কি ছিল। আরেকটি ইম্পর্টেন্ট কথা লিখুন, যে আপনি কাল কি করবেন, টু ডু লিস্ট কি এবং কেনই বা করবেন। সুপ্রিয় বন্ধুরা, জীবন কিন্তু একটা সুযোগ। ইট ইজ আ গিফট অফ আল্লাহ। জীবন একটা রুটিন নয়।
আপনার সময়, আপনার কাজ, আপনার চিন্তা সবকিছুরই একটা অর্থ থাকা দরকার। তাই নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন যে আজ আমি কি করছি এবং যে কাজ আমি করছি এটা কেন করছি। এর চাইতে কোনো ভালো কাজ করতে পারতাম কিনা, এর চাইতে কোনো ভালো উপায়ে কাজগুলো আমি করতে পারতাম কিনা। কমেন্টে লিখুন যে আজ আপনি কি কি কাজ করেছেন, কেন করেছেন। এই চ্যানেলে আমি ফাইন্যান্স নিয়ে কথা বলি, আত্ম উন্নয়ন নিয়ে কথা বলি। যদি আজকের এই আত্ম উন্নয়নমূলক ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এই মূল্যবান ভিডিওটি সবার দেখার ব্যবস্থা করে দিন। আমার সাথে অনেকক্ষণ আপনারা ছিলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।